প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান ছোট্ট দোয়াটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে, হাদিস নাম্বার 5075। বর্ণনাকারী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন, সমস্ত মুমিন বান্দা ও বান্দীদের তিনি হচ্ছেন মা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পাঠ করার তরিকাও বলে দিয়েছেন, কতবার পাঠ করবে সেটাও বলে দিয়েছেন। প্রিয় দর্শক, হযরত মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘুমানোর ইরাদা করবে, শুয়ে পড়ার ইরাদা করবে, তখন তোমরা ডান কাত হয়ে শুয়ে দোয়াটি পাঠ করবে সালাসা মাররাতিন, মাত্র ৩ বার। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই দোয়া, এই আমলটি যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আপনাকে সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেন। আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দান করবেন। যে রিজিকের টেনশন আপনার মাথায় রয়েছে, বেশি আয় করতে পারছেন না, আয়ে উন্নতি নেই, ফলে আপনি গভীরভাবে টেনশনের মধ্যে রয়েছেন, পেরেশানির মধ্যে রয়েছেন, ইনশাআল্লাহ আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক আপনার রিজিকে, আপনার দোকানে, আপনার ব্যবসাতে, আপনার কারোবারে বরকত দান করে দেবেন। প্রিয় দর্শক, বরকত এক আজীব জিনিস। যারা বরকত লাভ করতে পেরেছে, যাদের জিন্দগিতে আয়ে বরকত রয়েছে, তারা এই দুনিয়ার বুকে সবচাইতে বড় সুখী মানুষ। তারা শান্তিপূর্ণ জিন্দেগি পেয়ে গেছে। তাদের ঘুম, তাদের ওঠা, তাদের বসা, তাদের খাওয়া, তাদের পড়া সবটাই শান্তিপূর্ণ, আনন্দময়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বরকত এত বড় মূল্যবান জিনিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত কামনা করতেন খাস করে। তো প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনার জিন্দেগিতে, আপনার কারোবারে, আপনার রোজগারে আল্লাহ পাক বরকত দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত ২৪ ঘন্টা আপনার সময়টা হবে আনন্দময়, আপনার সময়টা হবে মঙ্গলময়, কল্যাণকর। প্রিয় দর্শক, কঠিন পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন ইনশাআল্লাহ। তাছাড়া দুনিয়ার বুকে যাবতীয় মঙ্গল কল্যাণ লাভ করার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে কাল কিয়ামতের কঠিন দিনে জাহান্নামের আগুন হতে বাঁচাবেন। প্রিয় দর্শক, জাহান্নাম এমন একটি জগৎ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যদি একটি বিরাট পর্বতকে যদি নামিয়ে দেওয়া হয়, তাহলে ওই পর্বত জাহান্নামের নিচ স্তর ছুঁতে ৭০,০০০ বৎসর লেগে যাবে, তবুও জাহান্নামের নিচ স্তরে পৌঁছাতে পারবে না। এমন এক ভয়ঙ্কর জগৎ জাহান্নাম, কমবেশি আমরা সকলেই জানি। জাহান্নামের ক্রোধ, জাহান্নামের বিকট আওয়াজ কাল কিয়ামতের দিনে হাসরবাসী শুনতে পাবে, একেবারে ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ শুনে যদি তারা এত ভীত, আতঙ্কিত হয়ে যায়, তাহলে জাহান্নামে গেলে কি পরিস্থিতি হবে। প্রিয় দর্শক, জাহান্নাম এমন একটি জগৎ যেখানে রয়েছে পুঁজ রক্ত, যেখানে রয়েছে গরম পানি, জাহান্নামীদের খাদ্য। প্রিয় দর্শক, সেখানকারের যে খাদ্য, সেই খাদ্যের একটি কণা যদি দুনিয়ার বুকে ফেলে দেওয়া হয়, গোটা দুনিয়ার বুকে যত দুর্গন্ধ আছে, সমস্ত দুর্গন্ধকে একত্রিত করলেও কোটি কোটি সহস্র কোটি ভাগেরও এক ভাগও হবে না জাহান্নামের পুঁজ রক্তের যে দুর্গন্ধ। তো প্রিয় দর্শক, সেই জাহান্নামের পুঁজ রক্তের এক ফোঁটা যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, গোটা দুনিয়াবাসী এই দুর্গন্ধে তারা ছটফট করতে করতে মারা যাবে। প্রিয় দর্শক,
ছোট্ট দোয়া, কিন্তু এর ফায়দা এত বেশি যে আমি আপনি কল্পনা করতে পারবো না। আল্লাহ পাক এই বৃহৎ জাহান্নাম হতে আপনাকে মুক্তি দেবেন, রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কাল কিয়ামতের দিনে বড় বড় আমল নিয়ে আসার পরও মানুষ আতঙ্কিত হয়ে থাকবে। নবী, পয়গম্বর, রসুলগণও ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ইল্লা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। তিনি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো বাক্য দিয়ে তিনি আল্লাহ পাকের দরবারে প্রশংসা করবেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন যে তোমরা এই দোয়াটি ঘুমানোর সময় ডান কাত হয়ে শুয়ে মাত্র ৩ বার পাঠ করে নাও। সালাসা মাররাতিন। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, এই ছোট্ট দোয়াটি ৩ বার পাঠ করলে, ৩ বার পাঠ করতে আপনার ৩ মিনিটও সময় লাগবে না, ১ মিনিটও সময় লাগবে না। ১ মিনিটের আগেই আপনি দোয়াটি পড়ে ফেলতে পারবেন। কিন্তু আপনার এই অল্প সময়ের কোরবানি, এই অল্প সময়ের মেহনতে ইনশাল্লাহ দুনিয়ার বুকেও আপনি অনেক মঙ্গল কল্যাণ লাভ করতে পারবেন এবং মৃত্যুর পরেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। কিয়ামতের কঠিন জাহান্নাম হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা সেই দোয়াটি জানি এবং দোয়াটি পড়ার পদ্ধতিটাও আমরা জেনে নেই। প্রিয় দর্শক, আমরা যখন শোবার এরাদা করব, তখন আমরা সর্বপ্রথম বিছানাতে বসব। বসার পর আমরা ৩ বার ইস্তেগফার পাঠ করব। ইস্তেগফারটি হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ধীর স্থিরভাবে একাগ্রতার সহিত মনোযোগী হয়ে নিজের গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফারটি আপনি পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইস্তেগফার পাঠ করে ইয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ পাক বলেছেন তাদেরকে মাল দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে আল্লাহ পাক সাহায্য করবেন, নেক সন্তান দিয়ে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নাজ ও নিয়ামত এবং উত্তম থেকে উত্তম জীবন উপকরণ আল্লাহ পাক তাদেরকে দান করবেন। তো প্রিয় দর্শক, ইস্তেগফারের ফজিলত অসাধারণ এবং অনেক অনেক বেশি। এই জন্য আপনি বিছানায় বসে ৩ বার এই ইস্তেগফারটি ৩ বার পাঠ করবেন। এরপর আপনি একবার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আপনি ডান কাত হয়ে শোবেন। এরপর আপনি দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাজমাউ ইবাদাক। প্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার বলছি। আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাজমাউ ইবাদাক। আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাজমাউ ইবাদাক। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে আপনার গজব হতে, আপনার আযাব হতে, কাহর হতে আমাকে বাঁচান, রক্ষা করুন। সেই দিন রক্ষা করুন যেদিন আপনি গোটা পৃথিবীর মানবকুলকে আপনি একত্রিত করে ফেলবেন। ইয়াউমা তাজমাউ ইবাদাক, আপনার সমস্ত বান্দা ও বান্দীদেরকে আপনি একত্রিত করবেন। সেই কঠিন ময়দানে, কঠিন দিনে আপনি আমাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে এটি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতে বললেন।
প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি ৩ বার পাঠ করবেন। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ঘুমিয়ে পড়বেন। ইনশাআল্লাহ আমলটি খুবই সুন্দর আমল, অসাধারণ আমল। ইনশাআল্লাহ ইহকালে আপনার তাকদীর খুলবে, আপনার ভাগ্য খুলে যাবে। পরকালে অবশ্যই আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই আমলটি করব, আমরা সকলেই জান্নাতি হব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই ছোট্ট দোয়াটি যেন আমরা আমল করতে পারি, পড়তে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।